হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি আজকে তোমাদের নতুন ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে। ঠিক দেখো, ফিজিক্যাল সায়েন্সে আমাদের অনেকগুলো চ্যাপ্টার, অনেকগুলো টপিক অলরেডি কভার হয়ে গেছে। ঠিক তার মধ্যে আজকে আমরা কি কভার করব? আজকে আমরা কভার করব কি স্যার? আজকে আমরা কভার করব তাপ বা হিট। দেখো, বেশি বলে লাভ নেই, বেশি কথা বলে লাভ নেই। পরীক্ষার দিন খুব কম, টাইম খুব কম, কাজ অনেক বেশি। কি স্যার? টাইম খুব কম, কাজ অনেক বেশি। তাই টাইমের মধ্যে কাজটাকে ফিনিশ করতে হবে। তাই স্যার কথা কি হবে স্যার? কম, আর কাজ কি হবে স্যার? বেশি। আমি ডিরেক্টলি পয়েন্টে চলে আসি। দেখো, তাপ চ্যাপ্টারে প্রত্যেক বছর 3টে কোশ্চেন আসে। কটা কোশ্চেন আসে স্যার? 3টে। স্যার কোশ্চেন আসে কোথা থেকে স্যার? আগে শুনে নাও, তাহলে ইন্টারেস্টিংটা বাড়বে। কোশ্চেন আসে কোথা থেকে? একটা অঙ্ক আছে। কিসের অঙ্ক স্যার? যে কোনো একটা টেম্পারেচার বা তাপমাত্রা দিয়ে দিবে, যেটা তোমাকে দিয়ে দিবে সেলসিয়াসে, তোমাকে বলবে ফারেনহাইটে বের করো। বা তোমাকে এরকম দিবে যে কোথাও একটা টেম্পারেচার সেলসিয়াসে এত ডিগ্রি বাড়লো, সেলসিয়াসে এত ডিগ্রি বাড়লো, তাহলে সেটা ফারেনহাইটে কত হবে, এরকম। ঠিক। আচ্ছা, কোথাও এরকম কোশ্চেন করবে স্যার, এককের উপর তাপের একক কি, এসআই একক কি, সিজিএস একক কি, তাপ কি স্যার? ঠিক। তাপের কি অবস্থা স্যার? এগুলো। আচ্ছা, আর কি জিজ্ঞেস করবে স্যার? আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি? স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপ। তারপরে থাকে কি স্যার? থার্মাল ক্যাপাসিটি। কি থাকে? থার্মাল ক্যাপাসিটি। এই চারটা হচ্ছে এই চ্যাপ্টারের মেন পয়েন্ট। তো চলো আমরা শুরু করে দিই। ঠিক। তো ফার্স্ট আমরা কি পড়ছি? তাপ। তাপকে ইংরেজিতে কি বলে? হিট। কি বলে স্যার? তাপকে ইংরেজিতে কি বলে? হিট বলে। আচ্ছা, তাপটা কি? তাপটা কি? দেখো, তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। তাপ হচ্ছে কি? তাপ হলো, দেখো আমি লিখে রেখেছি, তাপ হচ্ছে কি? তাপ হলো এক প্রকারের শক্তি। শক্তি মানে কি স্যার? ধরে নাও আমাকে কোনো জিনিসকে কি করতে হবে? গরম করতে হবে। আমাকে জল গরম করতে হবে। তার মানে আমি কি গ্যাসের মধ্যে দিয়ে কি করবো? বার্নারটাকে অন করে ফায়ার করে দেবো। তার মানে কি হচ্ছে? যে যখনই আমাকে কাউকে শক্তি দিতে হচ্ছে, তখনই আমাকে কি করতে হবে? তাকে হিট করতে হচ্ছে। তার মানে তাপ হচ্ছে কি? এক ধরনের শক্তি। প্রথম মাথায় ঢোকাও, তাপ হচ্ছে এক ধরনের শক্তি। ঠিক। আচ্ছা, এবার ধরো দুটো জিনিস দেখো, কোন জিনিস গরম হলো, কোন জিনিস ঠান্ডা হলো, এটা কি? তার তাপীয় অবস্থা। যদি আমি বলি যে আমি একটা বরফের মধ্যে হাত দিলাম, ঠান্ডা ফিল করলাম, তাহলে বরফের তাপীয় অবস্থাটা কি? ঠান্ডা। আমি একটা গরম লোহার উপরে হাত দিলাম, ঠিক, হাত পুড়ে যাবে। কেন? কারণ ওটা গরম আছে। তাহলে লোহাটার তাপীয় অবস্থা কি? গরম বা উষ্ণ। আবার বলছি যে তাপীয় অবস্থা বা তাপ হচ্ছে কোনো একটা পদার্থের অবস্থা। তাপ হচ্ছে কোনো একটা পদার্থের অবস্থা, পদার্থটা কতটা গরম বা কতটা ঠান্ডা। ঠিক। আচ্ছা, এবার দেখো, যদি আমি বলি যে একটা, আমার বডির টেম্পারেচার এখন নর্মাল আছে, টেম্পারেচার বেড়ে গেল, তার মানে আমার বডিতে কি হলো? তাপ তৈরি হচ্ছে। তো তাপের যে আমরা ফল, যে কতটা তাপ বাড়লো বা কতটা তাপ কমলো, কতটা তাপ বাড়লো বা কতটা তাপ কমলো, এই যে কতটা বাড়লো বা কতটা কমলো, এটা আমরা বুঝবো কার মাধ্যমে? উষ্ণতা, যাকে বলে কি? টেম্পারেচার। তাহলে উষ্ণতা হলো কি? এক ধরনের তাপীয় অবস্থা। উষ্ণতা হলো কি? তাপীয় অবস্থা। আবার আমি ছোট্ট করে রিপিট করবো, দেখো রিপিট এখন কম হবে, বাট আমি চেষ্টা করবো আমার দিক থেকে 100% দেওয়ার। তাপ হচ্ছে কি? এক প্রকারের শক্তি, যেটা কি এনে দেয়? কোনো পদার্থের মধ্যে উষ্ণতা এনে দেয়। আবার বলছি, তার মানে উষ্ণতা কার জন্য আসছে? বা উষ্ণতার বা ইংরেজি হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কার জন্য আসে? তাপের জন্য। ধরে নাও কোনো জিনিস হিট ছিল, তাকে কি বলবো? যে হট, মানে উষ্ণ তাপীয় অবস্থা। কোনো জিনিস ঠান্ডা ছিল, তখন তাকে কি বলবো? তখন তাকে কি বলবো আমি? কোল্ড। ঠিক। আচ্ছা, এবার ধরে নাও বলো কতটা কোল্ড, কতটা গরম। তার মানে কি? যে কতটা ঠান্ডা বা কতটা গরম, সেটা কি? সেটা হচ্ছে উষ্ণতা। সেটা হচ্ছে কি? উষ্ণতা বা টেম্পারেচার। ঠিক। আচ্ছা, এবার দেখো, এবার কিছু দেখো পয়েন্ট। দেখো, তাহলে কি হলো? তাপটা হলো কি? উষ্ণতার কারণ। ঠিক। মানে কোন জিনিস, ধরে নাও এটা একটা কি আছে, এটা একটা হচ্ছে কি তোমার, ধরে নাও একটা তোমার, বলো আয়রন বা লোহা। আচ্ছা, এবার একে আমি কি করলাম? উষ্ণতা দিলাম, মানে টেম্পারেচার বাড়ালাম। উষ্ণতা দিলাম মানে কি? উষ্ণতা মানে কি? টেম্পারেচার দিলাম মানে কি? বাড়ালাম। তাহলে কি হয়ে যাবে? হট হয়ে যাবে। এবার ধরো না এটা একটা লোহা, এখান থেকে কোনোভাবে আমি টেম্পারেচারটাকে সরিয়ে নিলাম, তাহলে লোহাটা কি হয়ে যাবে? ঠান্ডা। তার মানে তার মানে এই লোহাটাকে আমি তাপ দিলে, মানে উষ্ণতা দিলে তাপ বাড়ছে, উষ্ণতা নিয়ে নিলে তাপ কমে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? তাপ হচ্ছে কি? উষ্ণতার কারণে হচ্ছে। আবার বলছি, আবার ভালো করে শোনো, এটা একটা লোহা, আমি যদি লোহাটাকে তাপ দিই,
কি দিই? তাপ দিই, তাহলে উষ্ণতা বাড়ছে। তাপ টেনে নিচ্ছি, উষ্ণতা কমে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, তাপ হলো উষ্ণতার কারণ। ক্লিয়ার? তাপ হলো উষ্ণতার কারণ। সেকেন্ড দেখো, উষ্ণতা হলো তাপের ফল, অবভিয়াসলি। এবার লোহাটা কতটা গরম হলো বা লোহাটা কতটা ঠান্ডা হলো সেটা হচ্ছে কি ফল। তো আমি ক্রিকেট খেলছি, আমি ক্রিকেট খেলতে নেমেছি, ঠিক? তবে ক্রিকেটটা খেলতে নামলাম, তাপ। ক্রিকেটটা খেলতে নেমে কতটা স্কোর করলাম সেটা হচ্ছে কি উষ্ণতা। ঢুকেছে এবার মাথার মধ্যে? তার মানে হচ্ছে কি, যে কোনো পদার্থে যে কোনো গরম হচ্ছে বা ঠান্ডা হচ্ছে, এটা হচ্ছে কি তাপ, পদার্থের অবস্থা, তাপীয় অবস্থা, ঠিক? আর কতটা গরম হচ্ছে কতটা ঠান্ডা হচ্ছে এটা তার কি উষ্ণতা। আশা করি ক্লিয়ার, ঠিক? আচ্ছা, তাহলে আমাদের এই দুটো পয়েন্ট হলো। এবার দেখো, তাপের একক, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। তাপের একক, আমি বলছি তাপের একক প্রচন্ড ইম্পর্টেন্ট। আমার মনে পড়ছে না সালটা, মেবি 2021-এ, 21 বা 22-এ হবে, এই কোশ্চেনটা ডিরেক্টলি এসছে যে তাপের এসআই একক হলো কি? তাপের এসআই একক হলো, চোখ বন্ধ করে বলো কি, বলো কি? জুল। কি? জুল। তাপের এসআই একক হলো কি? জুল। তাপের সিজিএস একক কি স্যার? ক্যালোরি। আজকে থেকে মনে রাখবা, তাপের সিজিএস একক কি স্যার? ক্যালোরি। তার মানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে তাপের স্যার সিজিএস একক বলুন, অ্যান্সার হবে ক্যালোরি। তোমাকে যদি জিজ্ঞেস করে স্যার তাপের এসআই একক বলুন, অ্যান্সার হবে কি? জুল। ঠিক? এবার স্যার যে জুল আপনি বলছেন এসআই, ক্যালোরি বলছেন সিজিএস, এদের মধ্যে কি কোনো সম্পর্ক নেই স্যার? অবশ্যই ইম্পর্টেন্ট এবছরের জন্য। কি? 1 ক্যালোরি, কি বলছি আমি? 1 ক্যালোরি, 1 ক্যালোরি যেটা ছিল কি সিজিএস এ, ক্যালোরি মানে কি সিজিএস, ইকুয়াল টু 4.2 জুল। কত হয়? 4.2 জুল। জুল কিছু ছিল এসআই। তার মানে 1 ক্যালোরি 4.2 জুলের সমান হয়। 1 ক্যালোরি 4.2 জুলের সমান হয়। তার মানে আমি যদি কোনোদিন যদি কোশ্চেন আসে, কোনোদিন যদি কোশ্চেন আসে, দেখো যেগুলো হয়ে যাচ্ছে সব আমি রাফ করছি, হ্যাঁ, যদি কোনোদিন কোশ্চেন আসে এরকম যে যে 16 ক্যালোরি ইকুয়াল টু কত জুল, তাহলে তুমি কি করবা? 1 ক্যালোরি হয় 4.2, তাহলে 16 কত হবে? 16 ইন্টু 4.2, যেটা অ্যান্সার হবে সেটাই জুল। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে যদি ক্যালোরি দিয়ে জুল জিজ্ঞেস করে বা জুল দিয়ে ক্যালোরি জিজ্ঞেস করে, তুমি বলতে পারবা রিলেশনটা কি? 1 ক্যালোরি কি? 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। 1 ক্যালোরি যেটা ছিল সিজিএস এ ইকুয়াল টু 4.2 জুল। ক্লিয়ার? কোনো ডাউট নেই। সিজিএস হচ্ছে সিজিএস এ কি ক্যালোরি, এসআই কি হচ্ছে জুল। ঠিক? ইউনিট হয়ে গেল, ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এবার দেখো টেম্পারেচার। বললাম টেম্পারেচার কি ছিল? কোন বস্তুর কি, কোন বস্তুর তাপের ফল। ঠিক? মানে কোন বস্তু যে কতটা তাপ আছে, তাপ বেশি থাকলে উষ্ণ হবে, টেম্পারেচার বাড়বে। ধরুন আমার মাথা খুব গরম, ঠিক? তারপরে আমার মধ্যে কি আছে? তাপ আছে, তার আমার টেম্পারেচার গরম আছে। ধরুন আমার মাথা খুব ঠান্ডা, তার মানে কি আছে? আমাদের তাপ নেই, তাপ নেই, তার মানে কি টেম্পারেচার কম। তার মানে তাপের উপর ডিপেন্ড করে উষ্ণতাটা হচ্ছে বা থাকছে। আবার বলছি, তাপ থাকলে উষ্ণতা বাড়বে, তাপ না থাকলে উষ্ণতা কমবে। তাহলে উষ্ণতা কি? তাহলে উষ্ণতা বা টেম্পারেচারটা কি? তাপের ফল। এখনো বুঝতে পারছো না? আবার রিপিট করছি, এটা একটা ধরে নাও তুমি, কি বলবো এটাকে, তুমি তুমি একটা চিকেন নিয়েছো, চিকেন নিলা, নর্মাল আছে, চিকেনটাকে জলে দিয়ে হিট করছো, জল দিয়ে হিট করলা গ্যাস দিয়ে, চিকেনটার সাথে জলটা বয়েল করবে, তার মানে কি তুমি তাপ দিচ্ছ বলে টেম্পারেচার বাড়ছে। ঠিক? আচ্ছা, এবার চিকেনটা তুমি ফ্রিজে রেখে দিলা, ফ্রিজে রেখে দিলা, কিছুক্ষণ পর দেখো কি ঠান্ডা হয়ে গেছে, তার মানে কি তুমি ফ্রিজ দিয়ে, ফ্রিজটা কি করলো, রেফ্রিজারেটরটা কি করলো, এর থেকে তাপটা বের করে নিল বলে টেম্পারেচার ঠান্ডা হয়ে গেল। তার মানে কি উষ্ণতাটা কি, টেম্পারেচারটা কি তাপের ফল বা তাপীয় ফল। কি? তাপীয় ফল। ঠিক? আচ্ছা দেখো, তো উষ্ণতা যেমন তাপের দুটো ইউনিট ছিল সিজিএস এসআই, সিজিএস ছিল ক্যালোরি, এসআই ছিল জুল। ঠিক তেমনি উষ্ণতা বা টেম্পারেচারও, আবার বলছি উষ্ণতা বা টেম্পারেচার, উষ্ণতা বা টেম্পারেচারও দুটো একক আছে। সিজিএস এ কি বলছে? কেলভিন বলছে স্যার। সিজিএস এ স্যার কি বলছে? স্যার কেলভিন বলছে। সিজিএস এ কি বলছে স্যার? কেলভিন। আর এসআই, এসআই কি বলছে স্যার? এসআই কি বলছে, সরি আমি আমি একটু উল্টো বলেছি, সিজিএস এ কি বলে স্যার? ডিগ্রি সেলসিয়াস। সিজিএস এ কি বলে স্যার? সরি সরি, সিজিএস এ কি বলে? ডিগ্রি সেলসিয়াস। সিজিএস এ কি বলে? ডিগ্রি সেলসিয়াস। আর এসআই কি বলে স্যার? কেলভিন। আবার বলছি, উষ্ণতার তাপের যেমন দুটো ইউনিট ছিল, সিজিএস এ ছিল ক্যালোরি, এসআই ছিল জুল, ঠিক তেমনি উষ্ণতা বা টেম্পারেচারও দুটো ইউনিট আছে, উষ্ণতা বা টেম্পারেচারও দুটো ইউনিট আছে, যেটা সিজিএস এ কি স্যার? ডিগ্রি। এ দেখো আমি লিখছি ডিগ্রি, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি মানে একটা ডট, তারপর লিখতে হয় সি, এটা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস। এটা কখন হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্যার? ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তখন যখন
কখন হচ্ছে স্যার, যদি যদি উষ্ণতা বা টেম্পারেচারকে আমি সিজিএস এ রাখি। যদি আমি উষ্ণতা বা টেম্পারেচার আমি কেলভিনে নিই, তখন স্যার কি ইউজ করব, কেলভিন মানে একটা ক্যাপিটাল কে। ঠিক হলো। আচ্ছা স্যার, এবার একটা কথা বলুন স্যার, এই যে তাপ বললেন বা উষ্ণতা বললেন বা তাদের একক বললেন, সবই ঠিক আছে, তাপকে মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে স্যার? তাপকে মাপার জন্য একটা যন্ত্র ইউজ করা হয় যাকে বলে ক্যালোরিমেট্রি। খুবই ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবা, তাপকে মাপা হয়। যদি বলে তাপ মাপক যন্ত্রের নাম কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আবারও বলছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা অলরেডি একটা কি বলে ওটাকে, ডিপিপি, যাকে বলে কি ডিপিপি, ডেইলি প্র্যাকটিস পেপার, ঠিক, ডেইলি প্র্যাকটিস পেপার অলরেডি আপলোড হয়ে গেছে। ঠিক, তোমরা চেক আউট করবে, ওখানে এই কোশ্চেনটা দেওয়া আছে, ওখানে ওই কোশ্চেনটা দেওয়া আছে যে তাপের তাপ তাপ মাপক যন্ত্রের নাম কি, তাপ মাপক মানে তাপকে মাপে এমন যন্ত্রের নাম কি? অ্যান্সার হবে কি ক্যালোরিমেট্রি। অ্যান্সার হবে কি ক্যালোরিমেট্রি, বাংলাতেও ক্যালোরিমেট্রি বলে। ঠিক। আচ্ছা স্যার, আপনি বললেন তাপকে মাপে ক্যালোরিমেট্রি, তার মানে উষ্ণতাকে মাপারও কোন জিনিস আছে? জ্বর হয়েছে কোনোদিন কারো? কি ব্যাপার, জ্বর হয়েছে? যাতে জ্বর হয়, দেখবো হয় মুখের মধ্যে, নাহলে আমাদের যে আর্মপিট, আর্মপিটের মধ্যে কি করে, একটা মেটালের বা একটা কাঁচের একটা জিনিস দিয়ে দেয়, ওখানে দেখে টেম্পারেচার, ওটাকে বলে থার্মোমিটার। কি বলে? থার্মোমিটার। তার মানে থার্মোমিটারটা কি করে, আমাদের বডির উষ্ণতাটাকে মাপে, মানে টেম্পারেচারকে মাপে। কি মাপে? উষ্ণতা বা টেম্পারেচারকে মাপে। তাহলে দুটো জিনিস বললাম, তাপকে কে মাপে, ক্যালোরিমেট্রি, উষ্ণতাকে কে মাপে, থার্মোমিটার। কে মাপে? থার্মোমিটার। ঠিক। আচ্ছা স্যার, হলো স্যার। এবার দেখো একটা জিনিস বোঝো, এবার তার মানে থার্মোমিটারের, স্যার একটা ভেবে দেখো তো, যে আপনি বললেন উষ্ণতাকে মাপা হয় থার্মোমিটার দিয়ে, মানলাম স্যার। এবার কি তার থার্মোমিটার কি একটা টাইপের আছে না অনেক টাইপের আছে? অনেক টাইপের আছে। কতগুলো টাইপের আছে? অনেক টাইপের আছে। তোমাদের সিলেবাসে দুটো টাইপ দেওয়া আছে, দুটো টাইপ মনে রাখবা। একটা হচ্ছে কি সেলসিয়াস থার্মোমিটার, কি বলে একটা সেলসিয়াস থার্মোমিটার, একটা কি বলে সেলসিয়াস থার্মোমিটার, আরেকটা কি বলে ফারেনহাইট থার্মোমিটার। আবার বলছি, একটাকে কি বলে সেলসিয়াস থার্মোমিটার, আর একটাকে কি বলে ফারেনহাইট থার্মোমিটার। দেখো আমি বোঝাচ্ছি। প্রত্যেকটা থার্মোমিটার তৈরি করতে দুটো রিডিং লাগে, একটা ফাইনাল রিডিং, একটা লোয়ার রিডিং, মানে একটা বেসিক রিডিং, ম্যাক্সিমাম রিডিং, একটা মিনিমাম রিডিং। আবার বলছি, যে কোনো থার্মোমিটার, থার্মোমিটার মানে কি যেখান থেকে তুমি উষ্ণতা মাপবা, থার্মোমিটার মানে কি যার মাধ্যমে যেখান থেকে তুমি উষ্ণতা মাপবা। এইবার যখন তুমি কোনো থার্মোমিটার বানাবা, একটা হাই ভ্যালু লাগে, একটা লো ভ্যালু লাগে, মানে থার্মোমিটারের মধ্যে দুটো ভ্যালু থাকে, একটা হাই ভ্যালু, একটা লো ভ্যালু। এই যে হাই ভ্যালু আর লো ভ্যালু লাগে কিসের জন্য স্যার? একটা থার্মোমিটারকে বানাতে এই হাই ভ্যালু আর লো ভ্যালুটাকে কি বলছে স্যার? স্থিরাঙ্ক। কি বলছে স্যার? স্থিরাঙ্ক। আবার বলছি, যে কোনো থার্মোমিটার বানাতে গেলে দুটো রিডিং লাগে, দুটো মান লাগে, দুটো রিডিং। বলি না 100 0, হ্যাঁ, যেমন সেলসিয়াস, সেলসিয়াস থার্মোমিটারে থাকে, তার মানে কি 100 একটা রিডিং, 0 একটা, 100 কি ম্যাক্সিমাম, 0 কি মিনিমাম। তো এই যে 100 আর 0 এটাকে কি বলে? স্থিরাঙ্ক। কি বলে? স্থিরাঙ্ক। প্রত্যেকটা থার্মোমিটার তৈরি করতে গেলে একটা ম্যাক্সিমাম ভ্যালু, একটা মিনিমাম ভ্যালু লাগে, যাকে কি বলে? স্থিরাঙ্ক। ঠিক। আচ্ছা, যদি ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলি আমরা, যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা মানে সবার উপরে যেটা থাকে তাকে কি বলবো? উচ্চ স্থিরাঙ্ক। কি বলবো আমি স্যার? উচ্চ স্থিরাঙ্ক। যেটা থার্মোমিটারের ম্যাক্সিমাম ভ্যালু তাকে কি বলবো স্যার? উচ্চ স্থিরাঙ্ক। যেমন 100 ডিগ্রি সি। স্যার যেটা নিম্ন, যেমন যেটা সব থেকে কম, তাকে কি বলবো স্যার আমি? নিম্ন। যেমন 0 ডিগ্রি সি, যেমন 0 ডিগ্রি সি। ঠিক। আর এই যে উচ্চ মাইনাস নিম্ন, উচ্চ মাইনাস নিম্ন মানে 100 মাইনাস 0, এই যে ডিফারেন্সটা, এটাকে কি বলছে? প্রাথমিক অন্তর। কি বলছে? প্রাথমিক অন্তর। আমি জাস্ট একবারই রিপিট করবো, কারণ খুব ইজি জিনিস। আবার বলছি, প্রত্যেকটা থার্মোমিটার বানাতে গেলে দুটো রিডিং লাগে, দুটো মান লাগে, একটা সর্বোচ্চ মান, একটা সর্বনিম্ন মান। ওই যে সর্বোচ্চ মান তাকে কি বলছে? কি বলছে? উচ্চ স্থিরাঙ্ক। সর্বনিম্ন মান তাকে কি বলছে? কি বলছে? নিম্ন স্থিরাঙ্ক। আর উচ্চ থেকে নিম্নটাকে মাইনাস করে দিলে, মানে উচ্চ নিম্ন, উচ্চ স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ককে মাইনাস করে দিলে যেটা পাবা তাকে কি বলছে? প্রাথমিক অন্তর। দেখো আমি একটু এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝাচ্ছি। দেখো আমাদের আমাদের ভালো করে দেখো, দিকে দেখো, আমাদের ধরো একটা সেলসিয়াস স্কেলে কথা বলছি। কি বলছি স্যার? আমরা সেলসিয়াস স্কেলে কথা বলছি। ঠিক আছে, দেখো সেলসিয়াস স্কেলে কি হয়, সবার উপরে যেটা থাকে তাকে লেখা 100 ডিগ্রি সেলসিয়াস, আর নিচেটাকে কি লেখা? 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সেলসিয়াস স্কেলে এটা আর এটা কি? স্থিরাঙ্ক। ঠিক। উপরেরটা ম্যাক্সিমাম, একে কি বলে? উচ্চ স্থিরাঙ্ক। নিচেরটা কি? নিম্ন স্থিরাঙ্ক। তার মানে আমি যখন উচ্চ মাইনাস নিম্নটা করবো তখন কত আসবে? 100। এটাই হয়ে গেল কি স্যার? প্রাথমিক অন্তর। কি হয়ে গেল? প্রাথমিক অন্তর। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত, কত হলো? সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর আমার সাথে রিপিট করো, কত হলো? কত হলো? 100 ডিগ্রি। কারণ কারণ কি স্যার? 100 মাইনাস 0। ঠিক। আচ্ছা, কি 100 মাইনাস 0? কোনো ডাউট আছে এর মধ্যে?
কোনো ডাউট আছে এর মধ্যে? ঠিক, দেখো এবার দেখো, ঠিক তেমন এরকমই কি থাকে, একটা ফারেনহাইট থাকে, ফারেনহাইটও থাকে। তো ফারেনহাইটও তুমি একই রকম ভাবে করতে পারবা, সবার উপরটাকে কি বলো সর্বোচ্চ, সবার নিচেটাকে কি বলো সর্বনিম্ন, সর্বোচ্চ মানে সর্বনিম্ন করবা, দেখো তোমার প্রাথমিক অন্তর বেরিয়ে যাবে। ঠিক, এইবার দেখো প্রাথমিক অন্তর কত হয় সেলসিয়াসে 100, সেলসিয়াসে প্রাথমিক অন্তর কত হয়, কিভাবে বের করতে হয় প্রাথমিক অন্তর আমি বলে দিলাম, সর্বোচ্চ মানে সর্বনিম্ন। ঠিক, সেলসিয়াসে প্রাথমিক অন্তর কত হয়, সেলসিয়াসে প্রাথমিক অন্তর হয় 100। ঠিক, আচ্ছা স্যার ফারেনহাইটের কত হয়, 180 করে দেখবা, ফারেনহাইটের কত হয় 180 হয়, কত হয় স্যার 180। ঠিক, আচ্ছা দেখো এইবার তাহলে আমি যদি লিখতে পারি যে সেলসিয়াসের প্রাথমিক অন্তর হচ্ছে 100, ফারেনহাইটের হচ্ছে 180, তাহলে আমি কি লিখবো যে 100 সেলসিয়াস ডিগ্রি ইকুয়াল টু কি লিখবো আমি 180 ডিগ্রি কি লিখবো 180 ফারেনহাইট ডিগ্রি, কারণ ওটা তার ম্যাক্সিমাম ছিল। আবার বলছি যদি আমি ম্যাক্সিমামের কথা বলি, তাহলে ম্যাক্সিমাম কথা বললে কি হবে 100 সেলসিয়াস, আর এর ম্যাক্সিমাম কথা বললে কত হবে, মানে ডিফারেন্স বলো বা ম্যাক্সিমাম বলো কত হবে 180। তার মানে কি হবে 1 ডিগ্রি সেলসিয়াস যেটা হচ্ছে, কি বলছি আমি 1 ডিগ্রি সেলসিয়াস যেটা হচ্ছে সেটা কার সমান সমান হয়ে যাচ্ছে, সেটা 1 ডিগ্রি, ভালো করে রিপিট করছি দেখো, দেখো আমি বলতে চাইছি 100 ডিগ্রি আছে কোথায় সেলসিয়াসে, ইকুয়াল টু কি হলো 180 ডিগ্রি কি হলো ফারেনহাইটে। তাহলে যদি আমাকে 1 বের করতে হয়, 1 সেলসিয়াস বের করতে হয়, তাহলে আমি কি করব 180 দিয়ে ডিভাইড করে দেবো, 180 দিয়ে আমি 100 দিয়ে 180 কে ডিভাইড করে দেবো। ঠিক, তাহলে আমি পেয়ে যাবো কত, আর এটাকে কাটাকাটি করলে কত হবে 9/5। তার মানে কি 1 সেলসিয়াস সমান সমান কত 9/5 ফারেনহাইট। আবার বলছি 1 সেলসিয়াস সমান সমান কত হলো 9/5 ফারেনহাইট। আচ্ছা এবার যদি আমি উল্টো করি, একই জিনিস লিখতে হবে, কারণ জিনিসটা তো একটাই, 100 সেলসিয়াস আছে আর 180 ফারেনহাইট আছে। যদি আমাকে 1 ফারেনহাইট বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে 1 ফারেনহাইট বের করতে গেলে আমাকে 100 কে 180 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে 5/9, এটা কাটাকাটি করলে কত আসবে, এটা কাটাকাটি করলে আসবে স্যার কত 5/9 ফারেনহাইট, কত আসবে সরি 5/9 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত 1 ফারেনহাইট, কি আসবে 1 ফারেনহাইট। ওটাই লিখেছি যে কারণ সেলসিয়াস স্কেলে 100 যেটা হয়, ফারেনহাইট স্কেলে সেটা কত হয় 180, তাহলে 100 সেলসিয়াস ইকুয়াল টু 180 ফারেনহাইট, 100 সেলসিয়াস ইকুয়াল টু 180 ফারেনহাইট। তাহলে 1 সেলসিয়াস সমান সমান কত হবে 180/100, 1 সেলসিয়াস সমান সমান কত হবে 1 সেলসিয়াস সমান সমান কত হবে 180/100, কাটাকাটি করলে কত হবে 9/5, 20 দিয়ে কাটো 9/5 হবে। আচ্ছা এখানে দেখো 100 সেলসিয়াস ইকুয়াল টু 180 ফারেনহাইট, তাহলে 1 ফারেনহাইট সমান সমান কত হবে, ফারেনহাইটটাকে উল্টে দাও কত হবে 100/180। ঠিক, ওটা আসবে কত 5/9, কত আসবে 5/9। এর উপর একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা ভালো করে দেখো, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এর উপর একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা ভালো করে দেখো, কোশ্চেনটা দেখো যে বলেছে, দেখো কোশ্চেনটা দেখো ভালো করে, কোশ্চেনে কি বলেছে যে একটি বস্তুর উষ্ণতা ফারেনহাইট স্কেলে 36 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। তার মানে ধরুন এখানে কোনো একটা বস্তু আছে, ঠিক, বস্তুটার উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, বলেনি উষ্ণতা ওটা আছে, আগে যা ছিল তার থেকে 36 ফারেনহাইট কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, আগে যা ছিল তার থেকে 36 ফারেনহাইট কি হয়েছে বেরিয়েছে, কি হয়েছে বেরিয়েছে, কোথায় ফারেনহাইট স্কেলে কত বেড়েছে 36। তাহলে বলেছে সেলসিয়াস স্কেলের বৃদ্ধির পরিমাণ কত হবে, কি বলেছে সেলসিয়াস স্কেলের বৃদ্ধির পরিমাণ কত হবে। আমি এখনই বোঝালাম যে ফারেনহাইট থেকে যখনই তুমি সেলসিয়াস করবা, ফারেনহাইট থেকে যখনই তুমি কি করবা সেলসিয়াস করবা, তখন তুমি কি করতে হবে দেখো 1 ফারেনহাইট, এই দেখো লেখা আছে 1 ফারেনহাইট সমান সমান কত হয় 5/9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 এর জন্য যদি 5/9 হয়, তাহলে 36 এর জন্য কত হবে, ডিরেক্টলি মাল্টিপ্লাই করো 36 ইন্টু 5/9, তাহলে 9×4 = 36, তার 4×5 = 20, তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার হবে। তাহলে এর অ্যান্সার কত হবে 20 ডিগ্রি। আবার বলছি কোনো টেনশন নাই, ভালো করে বোঝো কি বলছি আমি, যে সেলসিয়াস স্কেলের 100 সেলসিয়াস স্কেলের এই দেখো 100 সেলসিয়াস ডিগ্রি ইকুয়াল টু কি হয় 100 ফারেনহাইট ডিগ্রি, 100 সেলসিয়াস ডিগ্রি ইকুয়াল টু 100 ফারেনহাইট ডিগ্রি। তাহলে এখানে যদি আমি 1 ডিগ্রি বের করি তাহলে কি হবে 180/1, ওটাই করেছি, কাটাকাটি করলে কত হবে 9/5, তার মানে 1 সেলসিয়াস ইকুয়াল টু 9/5 ফারেনহাইট। আচ্ছা উল্টো ভাবে দেখো, যদি আমাকে 1 ফারেনহাইট বের করতে হয় তাহলে কি করব 180 আছে ইকুয়াল টু 100, তাহলে 1 করতে গেলে কি হবে 100/180, সেটাই করেছি, আসবে কত 5/9। ঠিক, আচ্ছা এবার আমাকে বলেছে যে কোন একটা বস্তুর টেম্পারেচার 36 ডিগ্রি বেড়েছে, তার মানে আগে যা ছিল তার থেকে 36 ডিগ্রি বেড়েছে, তাহলে সেলসিয়াসে কত বাড়বে,
আবার বলছি কোনো একটা বস্তুর টেম্পারেচার 36°F বেড়েছে, কোনো একটা বস্তুর টেম্পারেচার 36°F বৃদ্ধি পেয়ে, তাহলে সেলসিয়াসে কত বৃদ্ধি পাবে? ফারেনহাইটে 1 বাড়লে, এই যে দেখো ফারেনহাইটে 1 বাড়লে, বাড়ে কত? 5/9। 100/180 মানে কত হচ্ছে? 5/9°C। তাহলে 1 বাড়লে 5/9 বাড়ে, তার 36 বাড়লে কত হবে? 36 × 5/9 কত হবে? 36 × 5/9। ক্লিয়ার? অ্যান্সার হবে কত? 20। তাহলে এটা আমি করে দিলাম। আচ্ছা, এবার দেখো লাস্ট একটা জিনিস বলেছে, সুস্থ শরীরে আরেকটা কোশ্চেন ভালো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, বোঝো। কোশ্চেনটা করার আগে একটা টপিকটা বুঝে নাও। দেখো, ধরে নাও আমাকে বলে দিল কোথাও যে স্যার কোন একটা টেম্পারেচার সেলসিয়াসে দেওয়া আছে, কোন একটা টেম্পারেচার সেলসিয়াসে দেওয়া আছে, ওটা আপনাকে ফারেনহাইটে বের করতে হবে। আর ফারেনহাইটে কোনো টেম্পারেচার দেওয়া আছে, সেটা আমাকে সেলসিয়াসে বের করতে হবে। যদি বৃদ্ধির কথা বলে, তাহলে ফর্মুলা হবে কোনটা? আইদার যদি সেলসিয়াস থেকে ফারেনহাইটে বলে, তাহলে যদি বলে, আবার বলছি, যদি 1 সেলসিয়াস থেকে ফারেনহাইটে বলে, তাহলে কত হবে? 5/9 ফারেনহাইট। এটাকে ইম্পর্টেন্ট। আবার যদি বলে 1 ফারেনহাইট থেকে সেলসিয়াসে করতে হবে, তাহলে কি করতে হবে? উল্টে দিবা, শুধু 9/5°C। তাহলে যদি যেমন এই কোশ্চেনটাতে ছিল কি 36° বৃদ্ধি পেয়েছে, 36 বৃদ্ধি পেয়েছে, তাহলে সেলসিয়াসে কত হবে? 1 পাই এত, 36 কত পাই? 1 পাই 9/5, তাহলে 36 কত পাবে? আবার বলছি, 1 দেখো পাই কত? 9/5, তাহলে 36 পাবে কত? 9/5 × 36 কত হবে? তাহলে সে করে অ্যান্সারটা বেরিয়ে আসবে। ঠিক? আচ্ছা, দেখো এই কোশ্চেনটা দেখো। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, যদি তোমাকে কোনো একটা টেম্পারেচার সেলসিয়াসে দেওয়া আছে, তোমাকে ফারেনহাইটে জিজ্ঞেস করছে, কোনো টেম্পারেচার সেলসিয়াসে দেওয়া আছে, তোমাকে ফারেনহাইটে জিজ্ঞেস করছে, তুমি কি করবা? ফর্মুলাটা C/5, সি মানে সেলসিয়াস, C/5 ইকুয়াল টু কি করবা? এফ, কি করবা? এফ মানে ফারেনহাইট মাইনাস 32/9। কিভাবে আসলো চাইলে এখন আমি করতে পারবো, বাট টাইম ওয়েস্টিং হবে, কোনো দরকার নেই। খালি মনে রাখবা ফর্মুলাটা, একদম রাট্টা মেরে নেবা। কি ফর্মুলা? তো ম্যাথ করতে হবে তোমাকে। C/5 কি? C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। মানে যদি কোনো টেম্পারেচার সেলসিয়াসে দেওয়া থাকে, তাকে তুমি 5 দিয়ে ডিভাইড করবা, ইকুয়াল টু তোমাকে ফারেনহাইট বের করতে গেলে এফ কে এফ রাখবা, মাইনাস 32/9 করবা। ধরে নাও আমি একটা বলে দিচ্ছি, দেখো এর উপরে একটা কোশ্চেন করে নিয়ে এসেছি। দেখো, সুস্থ শরীরের তাপমাত্রা ডাক্তারি থার্মোমিটার 98.4 হয়। কত হয়? 98.4 হয়। কখন? ফারেনহাইটে। তাহলে সেলসিয়াস স্কেলে কত হবে? মানে ডিরেক্টলি জিজ্ঞেস করেছে যে কোন একটা টেম্পারেচার 98.4 ফারেনহাইট, তাহলে সেলসিয়াসে কত হবে? তার মানে ফারেনহাইটে দেওয়া আছে, আমাকে সেলসিয়াস মানে এফ দেওয়া আছে, আমাকে সি বের করতে হবে। সেলসিয়াস মানে কি? সি বের করতে হবে। তাহলে সি কে বের করতে হলে সি কে রাখো 5 C/5। এফ এর ভ্যালু কত হবে এখানে? 98.4 মাইনাস 32/9। ঠিক? দেখো এফ এর জায়গায় আমি 98.4 বলেছি, কারণ 98.4 দেওয়া আছে। ঠিক? আচ্ছা, দেখো তাহলে C/5। আচ্ছা, 98.4 থেকে 32 মাইনাস করো। কত করবা? 32 মাইনাস করবা। তাহলে কি হবে বলো, কি হবে? আচ্ছা, তাহলে এটা হবে কি তোমার 5, আর এটা হবে তো 6, মানে 65.6 হবে। মাইনাস করে দেখো, আমি করে দেখাচ্ছি, মাইনাস উপরে দেখাতে হচ্ছে। 98.4 আর 32 কে মাইনাস করো, তাহলে কি হবে? 98.4 না? আচ্ছা হ্যাঁ, তাহলে সরি 98.4 আর মাইনাস 32 কে করো, তাহলে কি হবে তোমার? এটা 8 থেকে 2 বার দাও 6, আর এটা কত হবে? 9 থেকে 3 বার দিলে 6.4। ঠিক? বাই 9। আচ্ছা, এবার তুমি কি করবা? ক্রস মাল্টিপ্লাই। কি করবা? ক্রস মাল্টিপ্লাই। তাহলে 9 ইন্টু সি, 9 ইন্টু সি, এখানে কি হবে? 5 ইন্টু 66.4। ঠিক? আচ্ছা, ক্রস মাল্টিপ্লাই করলাম। এবার আমাকে বের করতে হবে কি? সি। এগুলো তুমি জানো ক্যালকুলেশন। তাহলে সি কে কি করবো? 9 এদিকে মাল্টিপ্লাই আছে, এদিকে গেলে ডিভিশন হয়ে যাবে। তাহলে 5 ইন্টু 66.4/9। ক্যালকুলেটর করে দেবো, যা আসবে অ্যান্সার সেটা হবে অ্যান্সার। ঠিক? বুঝে গেছো? জাস্ট কিছুই না, যেটা দেওয়া আছে তার ভ্যালুটা সেখানে পুট করবো। এখানে ফারেনহাইটটা দেওয়া আছে, ফারেনহাইটের জায়গায় আমি এই ভ্যালুটা পুট করেছি। যদি আমাকে সেলসিয়াস দেওয়া থাকে, দিয়ে ফারেনহাইট জিজ্ঞেস করে, তাহলে আমি সেলসিয়াসের জায়গায় ভ্যালুটা পুট করবো। ফর্মুলা একই, ফর্মুলা হবে কি? C/5 F মাইনাস 32/9। C/5 F মাইনাস 32/9। এটা হচ্ছে কি? একটা টেম্পারেচার দেওয়া আছে, আর একটা ওই টেম্পারেচারটাই সেলসিয়াসে কত হবে, বা ফারেনহাইটে দেওয়া আছে, সেলসিয়াসে জিজ্ঞেস করছে, বা সেলসিয়াসে দিয়ে ফারেনহাইটে জিজ্ঞেস করছে, তখন এটা অ্যাপ্লাই করবো। যদি বলে যে কত বৃদ্ধি পাচ্ছে, যেমন এর আগে কোশ্চেনটা ছিল যে কত বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার ফর্মুলা এখানে লেখা আছে যে 1 ডিগ্রি সি ইকুয়াল টু 180/100, মানে হচ্ছে 9/5 ফারেনহাইট। আর এখানে হচ্ছে কত? 1 ফারেনহাইট ইকুয়াল টু কি হচ্ছে? 5/9। ঠিক? ক্লিয়ার?
আচ্ছা দেখো, তোমাদের মোটামুটি তাপের মধ্যে এই জিনিসটাই আছে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, তাপের ডাইমেনশন। ঠিক, তাপের ডাইমেনশন। তাপ কি ছিল? এনার্জি। বললাম তো তাপ কি ছিল? এনার্জি। দেখো, তাপ কি ছিল? এনার্জি। তার মানে আমি বলতে চাইছি, যখন এনার্জির কথা বলবো আমরা, যখনই আমরা কি কার কথা বলবো? এনার্জির কথা বলবো। ভালো করে একটু বোঝো, যখন আমরা এনার্জি কথা বলি তখন আমরা কার কথা বলি? ওয়ার্ক ডান। কার কথা বলি না? ওয়ার্কের কথা বলি। আচ্ছা, আর ফির আমি বল ও গতিতে পড়েছি, ওয়ার্ক সমান কি হয়? বল কি ওয়ার্ক সমান কি হয়? বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ। আর বলের ডাইমেনশন কি ছিল? এম, এল, টি এর পরে -2। আর সরণকে কি দিয়ে লিখে? এল দিয়ে। তাহলে এল আর এল মাল্টিপ্লাই করলে কি যাবে? এল এর স্কোয়ার। তাহলে হয়ে যাবে কি? এম এল এর স্কোয়ার টি এর পরে -2। আর যেটাই ওয়ার্ক সেটাই এনার্জি। তাহলে এটাই হয়ে গেল কি? এটাই হয়ে গেল কি? হিটের কি ডাইমেনশন। এটাই হয়ে গেল কি? হিটের ডাইমেনশন। তাহলে হিটের ডাইমেনশন কি হয়ে গেল? মনে রাখবো, হিটের ডাইমেনশন কি হয়ে গেল? এম এল স্কোয়ার টি এর পরে -2। কি হয়ে গেল? এম এল স্কোয়ার টি এর পরে -2। এর সাথে তোমাদের হিট চ্যাপ্টারের ফার্স্ট পার্ট শেষ। আমি এই চ্যাপ্টারটা দুটো পার্টে শেষ করব, একটা পার্ট 1 একটা পার্ট 2। পার্ট 1 আমাদের শেষ, ম্যাক্সিমামটাই শেষ হয়ে গেল। পার্ট 2 আমাদের কি আছে স্যার? পার্ট 2 আমাদের আছে আপেক্ষিক তাপ আর থার্মাল ক্যাপাসিটি, মানে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর থার্মাল হিট ক্যাপাসিটি। ঠিক, আর একটু হলে মনে হয় লিটেন্ট হিট বা লিন তাপের গল্পটা বলা আছে, বাট সেখান থেকে কোশ্চেন এখন পর্যন্ত আসেনি। কোশ্চেন আসবে এই লেকচার থেকে। কোশ্চেন আসবে কোথা থেকে? এই লেকচার থেকে ইউনিটের উপরে। কোথায় আসবে? ইউনিটের উপরে। ইউনিট দিয়ে জিজ্ঞেস করবে, বা জুল ক্যালোরির মধ্যে রিলেশন জিজ্ঞেস করবে, বা কি দিয়ে মাপা হয় সেটা জিজ্ঞেস করবে, যেমন গত বছর জিজ্ঞেস 21 সালে জিজ্ঞেস করেছিল। আর কি জিজ্ঞেস করতে পারে? যে কোন একটা টেম্পারেচার সেলসিয়াসে দেওয়া আছে, ফারেনহাইটে জিজ্ঞেস করবে, অথবা ফারেনহাইটে দেওয়া আছে সেলসিয়াসে জিজ্ঞেস করবে। ঠিক, তখন কি ফর্মুলা ইউজ করবা? C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। ঠিক, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। যেটা দেওয়া আছে তার ভ্যালুটা পুট করবা, অন্যটা বের করে নেবা। যেটা দেওয়া আছে তার ভ্যালুটা পুট করবা, যেমন সেলসিয়াস দেওয়া থাকলে সি এর জায়গায় পুট করবা, ফারেনহাইট দেওয়া থাকলে এফ এর জায়গায় পুট করবা। আচ্ছা ঠিক। আর যদি বৃদ্ধির কথা বলে, যদি বৃদ্ধির কথা বলে, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি পেলে কত হয়? 9/5 ফারেনহাইট। মানে 1 ডিগ্রি যদি সেলসিয়াসে বৃদ্ধি পায়, 1 ডিগ্রি যদি সেলসিয়াসে বৃদ্ধি পায় তাহলে হয় কত? 9/5 ফারেনহাইট। আর 1 ডিগ্রি যদি ফারেনহাইটে বৃদ্ধি পায় তাহলে হয় কত? 5/9। কত হয় স্যার? 5/9 ডিগ্রি সেলসিয়াস। ব্যাস, বৃদ্ধি পেলে ওই ফর্মুলা, আর এটা পেলে এই ফর্মুলা। ব্যাস, দ্যাটস অল। আর কোনো কোশ্চেন এর বাইরে থেকে আসবে না। ঠিক, তাহলে আমি তাপকে দুটো চ্যাপ্টার শেষ করছি, দুটো পার্টে। এটা পার্ট 1। এখান থেকে ম্যাক্সিমাম 90% চান্স যে কোশ্চেন এবছর এখান থেকেই আসবে। ঠিক, কারণ গত বছর এখান থেকে কোশ্চেন মিসিং ছিল, তার মানে এবছর হাইলি প্রবাবিলিটি থাকবে যেখান থেকে কোশ্চেন আসবে। ঠিক, ভালো করে পড়াশোনা করো। আর আমরা তো তোমাদের সাথে সবসময় আছি। আর সব থেকে বড় যেটা আমাদের খারাপ লাগছে না, তোমরা না কি করছো না বলতো? আমাদের কমিউনিটি চ্যানেলটাকে জয়েন করছো না। হয়তো তোমরা আপডেটও থাকতে পারছো না। রিজনটা হচ্ছে কি বলতো? এই ধর যে কোশ্চেন গুলো এখানে করলাম, হয়তো বোর্ডে অনেক জিনিস ভিজিবল হয় না, হয়তো বোর্ডে অনেক জিনিস দেখতে পাও না ঠিকঠাক। তোমাদের টেলিগ্রাম চ্যানেলে এই কোশ্চেন গুলো সুন্দর করে সলভ করে দেওয়া আছে। তুমি এখানে বুঝে গেলে ওখানে প্রপারলি দেখে নিচ্ছ, তা তোমাদেরই ইজি হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। একবার ইউটিউবে যাবো, আমাদের ডেসক্রিপশনে ট্যাগ করো। ডেসক্রিপশনে গিয়ে দেখো 3টে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক আর টেলিগ্রাম। তোমাকে আমি বলবো না যে তুমি ইনস্টাগ্রাম জয়েন করো, তোমাকে আমি বলবো না তুমি ফেসবুক জয়েন করো, বাট তোমাকে আমি একটা জিনিস তো খুব বলবো যে তুমি টেলিগ্রামটা জয়েন করো। টেলিগ্রামটা অবশ্যই জয়েন করো। আমি বলছি তোমাকে, অন্য কোনো তুমি জয়েন না করলেও কোনো যায় আসে না, কিন্তু তোমাকে টেলিগ্রামটা অবশ্যই জয়েন করতে হবে। কারণ যত আপডেট, নোটস, পিডিএফ সব ওখানেই যাচ্ছে না, তো তোমাকে তো পাওয়া উচিত না। যেটা ফ্রি অফ কস্ট তুমি পেয়ে যাচ্ছ, সেটাকে তুমি, তার জন্য তুমি মাথা খাটাবা কেন? তার জন্য তো আমরা আছি। তো ঠিক আছে, চলো ভালো করে থাকো। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে এরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসবে আর সম্ভাব্য কোশ্চেন আসবে। ততক্ষণের জন্য বাই।